আমার বন্ধু একটা ভিডিও করছে, আপনাদের ওই ভিডিওটা কি শোনায়, তারপর আমার ব্যাখ্যাটা দিচ্ছি। আমি এটা আবার ভয়েসে রিপিট করে দিচ্ছি কারণ এখানে প্রচুর শব্দ ছিল মেট্রোর ভিতরে। তো আমার যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন সিঁড়ির এখানে একজন মানুষ পড়ে আছে। সে হয়তো অসুস্থ হয়ে পড়ছে বা জানি না কি ঘটনা ঘটছে, সে এভাবে পড়ে আছে। এখন আমার কথা হচ্ছে, সে কিন্তু তার আশপাশে কিন্তু অনেক মানে লোকজন চলে গেছে, ইভেন তার পাশ কাটি অনেকে চলে গেছে, হয়তো কেউ এক নজর তাকে দেখছে, বাট তাকে কিন্তু কেউ হেল্প করে নাই। তো বিদেশে যারা বিদেশে আসলে কি সাকসেস? আচ্ছা, বিদেশে আসলে কি সফলতা? বিদেশে আসলে কি সফলতা পাওয়া যায়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে আমার, বিদেশে আসলে কি সফলতা পাওয়া যায়? বিদেশ আসার নামে কি সফলতা? যদি সফলতা হয়, এটার পিছনে যে কতটা দুঃখ, কতটা কষ্ট লুকায় থাকে, তাকে আপনারা কখনো দেখেছেন? দেখেন না। হয়তো ভাবেন আমার বন্ধু বিদেশ গেছে, ও বন্ধু বিদেশ গেছে, এই ফ্রেন্ড বিদেশ গেছে। দিন শেষে তাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করেন, হয়তো বা একটা কথা বলি, সবার কাছে সফলতার মানে এক না। আমার কাছে সফলতার মানে আমারটা বেস্ট হতে পারে, অন্যের কাছে আমার কাছে সফলতা মানে ব্যাখ্যাটা একটু অন্যরকম হতে পারে। আপনার কাছে সফলতা মানে ব্যাখ্যাটা একটু অন্যরকম হতে পারে, যা আমার সাথে আপনাদের নাও মিলতে পারে। বাট আমি আপনাদের দুইটা জিনিস উদাহরণ দিব। প্রথমে আমার বন্ধু একটা ভিডিও করছে, আপনাদের ওই ভিডিওটা কি শোনায়, তারপর আমার ব্যাখ্যাটা দিচ্ছি। আমি এটা আবার ভয়েসে রিপিট করে দিচ্ছি কারণ এখানে প্রচুর শব্দ ছিল মেট্রোর ভিতরে। তো আমার যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন সিঁড়ির এখানে একজন মানুষ পড়ে আছে। সে হয়তো অসুস্থ হয়ে পড়ছে বা জানি না কি ঘটনা ঘটছে, সে এভাবে পড়ে আছে। এখন আমার কথা হচ্ছে, সে কিন্তু তার আশপাশে কিন্তু অনেক মানে লোকজন চলে গেছে, ইভেন তার পাশ কাটি অনেকে চলে গেছে, হয়তো কেউ এক নজর তাকে দেখছে, বাট তাকে কিন্তু কেউ হেল্প করে নাই। তো বিদেশে যারা সেটেল হওয়ার চিন্তা করতেছেন, এই একটা সিচুয়েশন দেখেন, এটা নর্মালি হয়েই থাকে, কিন্তু এইভাবেই বিদেশে আসলে এমনিই হয়। এখন আমি চাইলেও আমি তার হেল্প করতে পারবো না, বিকজ আমি হচ্ছে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে। সো আমার অনেক রুলস আছে, চাইলে আমি তার হেল্প বা কোনো কিছু করতে পারবো না। এখন আমার কথা হচ্ছে যে, মানুষ দেখেও যে কিভাবে পারে তাকে হেল্প না করে এভাবে চলে যাইতে, মানে লিটারালি একটা এই বিদেশের এই জিনিসগুলো খুবই বেদনাদায়ক, মানে খুবই খারাপ একটা অবস্থা এদের। বিদেশে এই দিকটা আসলেই অনেক বেশি বেদনাদায়ক, কারণ আপনি অসুস্থতা হয়ে শুয়ে আছেন কোথাও, আপনাকে দেখার মতো কেউ থাকবে না। সবাই আপনার পাশ কাটিয়ে চলে যাবে, দেখবে যে একটা লোক পড়ে আছে, কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না। এটাই বিদেশের বাস্তবতা। এটার নাম কি সফলতা? আমি জানি না। দ্বিতীয়, এটা তো নর্মাল বিষয় বিদেশের জন্য। আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের মাঝে। আমি ভার্সিটিতে পড়ালেখা করি, আপনারা তো জানেন সিটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করি। তো আমার সপ্তাহে 5 দিন ক্লাস থাকে, 2 দিন অফ ডে। বাট আমি সপ্তাহে 6 দিন কাজ করি। আমি 12 ঘন্টা কাজ করি, 4 ঘন্টা ক্লাস করি, সব কিছু মিলাই চলি। প্রথমে ইউনিভার্সিটিতে যাই সকালবেলা মর্নিং শিফটে, 4 ঘন্টা ক্লাস করি, করার পর আমার কাজে যাই, কাজে 12 ঘন্টা সময় দেই, 12 আর এদিকে 4,
16 ঘন্টা। একটা ছেলের যদি দিনে 16 ঘন্টা যায়, আর কয় ঘন্টা থাকে? বাসায় এসে লাগে না আমার? বাসায় আসতে তো সময় লাগে। ভাব ধরলাম বাসায় আসতে আধা ঘন্টা লাগে, যাইতে আধা ঘন্টা, এখানে 1 ঘন্টা, 17 ঘন্টা। খাওয়া দাওয়া আছে না? খাওয়া দাওয়া রান্না করা লাগে তো আধা ঘন্টা, খাইতে আধা ঘন্টা, 1 ঘন্টা, 18 ঘন্টা। 18 ঘন্টা তো হয়ে গেছে। এরপরে আমাকে তো উঠতে হবে তাড়াতাড়ি। এখানে ধরলাম আধা ঘন্টা বাদই দিলাম, আমার তো ঘুমেরও সময় আছে। আপনারাই বলেন আমি কয় ঘন্টা ঘুমাই? হাতে নিলে তো ফোনটাও চালাইতে ইচ্ছে করে। ফোনের পিছনে তো এমনি থেকেই 1 ঘন্টা চলে যায়। ভাবছেন একটা ছেলে মাত্র 4 ঘন্টা ঘুমায় এবং বাকি সময় সে বাইরেই থাকে, কাজে থাকে, সবকিছু মিলাই। এটার নাম কি সফলতা? আসলে কি সফলতা এটা? আপনাদের কাছে আমার প্রশ্ন। বাট সবকিছুর ব্যাখ্যা হয় না। হ্যাঁ, আমি শ্রম দিচ্ছি, এর বিনিময়ে টাকা পাচ্ছি, এটা আমার জন্য আর্থিক দিক থেকে অনেক উন্নতি হচ্ছে। কিন্তু আমি যে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি সময় পাচ্ছি না। আমি সারাদিন একটা বদ্ধ জেলখানার মতো থাকি সবসময়। আসি, যাই, ঘুমাই, খাই, এটুকুই। এখানে একটা বদ্ধ জেলখানা বলতে পারেন। এখান থেকে আমার মুক্তি নাই। আমি চাইলে মুক্তি পাবো না। জীবনটা এরকমই ভাই, এভাবেই চলতে হয়। দেশে থাকলে আমি এইরকম জীবন করতে পারতাম না। হয়তোবা অনেক চিন্তা, মানসিক টেনশন নিয়ে কাটাতে হতো। এখানে একটা জিনিস কি, আমাকে মানসিক কোনো টেনশন নাই, ফ্রিলি থাকি, কারণ আমার সময় তো আমার ফিক্সড। আমি ইচ্ছে করলেও সময় নড়চড় করতে পারবো না। এটা আমার রেগুলার রুটিনে চলতেই হবে। এটাই বাস্তবতা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।